বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। আজকে হবে দ্বিতীয় ধাপের প্রথম খেলা। সবার আগে বলে দিচ্ছি, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উঠে এসেছে 32টি দল। তার মধ্য থেকে 4টি দল আজ আমার সাথে এই মঞ্চে। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দলের বন্ধুরা, একে একে পরিচয় দাও। আমার নাম নূর আল দিন সাদি, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস 7-এ পড়ি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম মোহাম্মদ জারিফ চৌধুরী, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস 7-এ পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম শাইরিন ইসলাম, আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ি। আমি আমার দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম নাজিয়াত তাহমিনা অর্থী, আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 5-এ পড়ি। ডান দিকের দলের সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবারে আসবো বাম দিকে। প্রথমে আছে গ দল, তারপর ঘ দল। বন্ধুরা, একে একে নিজেদের পরিচয় দাও। আমার নাম মাহমুদুল আলম লিহান, আমি সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম মোহাম্মদ মাহাসিন তাজ, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম সামিহা ওয়াসিফ ইশান্তা, আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ি। আমি আমার দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম সাফওয়ানা শফিক, আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ধাপের খেলার 4টি দল। বন্ধুরা, তোমাদের সকলকে দ্বিতীয় ধাপের খেলায় স্বাগতম। এবারে আমরা শুরু করব আমাদের রাউন্ডগুলো। প্রথমেই বলে নিচ্ছি, প্রথম ধাপে আমরা যেই রাউন্ড খেলেছি, দ্বিতীয় ধাপে একই রাউন্ড খেলবো। থাকবে খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং জলদি বলো। এবারে খেলবো প্রথম রাউন্ড খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেকে ইসলামের 5টি বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চলে যাচ্ছি প্রশ্নের। প্রথমে প্রশ্ন করব সাদি তোমাকে। সাদি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। রোজা কোন ভাষার শব্দ? ফার্সি, আরবি, উর্দু, হিব্রু? ফার্সি। ফার্সি। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। রোজা একটি ফার্সি শব্দ, যার আরবি হচ্ছে সাওম। এবারে জারিফের প্রশ্ন। সুন্নতে জাইদা কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? 2 প্রকার। 2 প্রকার। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে শাইরিন, তোমার প্রশ্ন। শাইরিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত? হজ, জাকাত, সাওম, সালাত? সাওম। সাওম। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরপরে প্রশ্ন করব অর্থীকে। অর্থী, তোমার প্রশ্ন হচ্ছে, ইশরাকের নামাজ 2 রাকাত করে কত কত রাকাত পড়া যায়? 4, 6, 8, 6, 8, 10, 8, 10, 12, 12, 14, 16? 5। 5। পারছো না? যদি অনুমান করে কোনো উত্তর দিতে হতো তাহলে কোনটি দিতে? 4, 6, 8 দিতাম। বন্ধু, তুমি যদি 4, 6, 8 বলতে, আনুমানিকভাবে যদি উত্তর দিতে, তুমি 10 পয়েন্ট পেতে পারতে। উত্তর সঠিক ছিল। সঠিক উত্তর হতো 4, 6, 8। এইবারে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে লিহান এবং তাজের দল। লিহান, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন শব্দটি সাওম বা রোজার সাথে সম্পর্কিত? দুঃখ, প্রাপ্তি, সাফল্য, সহমর্মিতা? সহমর্মিতা। সহমর্মিতা। কেন? এটার সাথে সম্পর্কিত আছে তাই। সহমর্মিতা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে তাজের প্রশ্ন। নামাজে কিবলামুখী হওয়া কি? ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব? ফরজ। ফরজ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো আজকে সর্বশেষ দল, অর্থাৎ ঈশান্তা এবং সাফওয়ানার কাছে। ঈশান্তা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সাওম পালনের কি হয়? সকল রোগমুক্ত হয়, সকল দোষ ত্রুটি দূরীভূত হয়, সকল কিছু সফল হয়, সকল ইচ্ছা পূরণ হয়? সকল দোষ কোটি দূরীভূত হয়। সকল দোষ ত্রুটি দূরীভূত হয়। ফাইনাল উত্তর? জি।
উত্তর সঠিক হয়েছে। এবারে সাফওয়ানার প্রশ্ন। সাফওয়ানা, তোমার প্রশ্ন হচ্ছে, রমজানে তারাবি শেষ করে কোন সালাত জামাতে পড়ার বিধান আছে? এশার ফরজ, এশার নফল, বিতরের ওয়াজিব, তাহাজ্জুদ। ভিতরের ওয়াজিব। বিতরের ওয়াজিব ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি, জারিফ তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, শাইরিন, অর্থী তোমরা পাচ্ছ 10 পয়েন্ট, লিহান, তাজ তোমরা পাচ্ছ 20 পয়েন্ট এবং ঈশান্তা, সাফওয়ানা তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। শেষ হয়ে গেল প্রথম রাউন্ড। এবারে খেলবো পরবর্তী রাউন্ডগুলো। চলছে দ্বিতীয় ধাপের প্রথম খেলা। এবারে আমরা যাব পরবর্তী রাউন্ডগুলো খেলতে, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। সাদি, প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত আসতে পেরেছো, তোমার কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা অনেক পড়াশোনা করেছি, আমি তো এতই পড়াশোনা করেছি, আমার মনে পড়ে না এত পড়াশোনা আমি কখনো বার্ষিক পরীক্ষার জন্য করিনি। ভালো প্রস্তুতি নিয়েছি যাতে সব কিছু দিতে পারি। প্রথম রাউন্ডে আমরা অত ভালো করতে পারিনি, জলদি বলো রাউন্ডে আর বাজার রাউন্ডে আমরা প্রায় সবগুলোই পারতাম আমরা, কিন্তু তাও আমরা মানে দুইজনে মিলে মাত্র একটাতে বাজার পেশ করতে পেরেছি। আর জলদি বলো রাউন্ডে পারতাম বাট ভুলে গেছিলাম, তখন মানে মনে ছিল না ওটা খারাপ হয়েছে। বাহ বন্ধু, তুমি খুব সুন্দর করে অ্যানালাইজ করেছো যে কোথায় তোমাদের পারফরমেন্সের সমস্যা হয়েছে। আশা করছি এই ভুলগুলো তোমরা এবার করবে না ইনশাআল্লাহ। এবারে জারিফের কাছে আসি। জারিফ, আগের থেকে বেশি এবার কি প্রস্তুতি নিলে? এবার আমরা যেগুলো বইগুলো অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো আমরা হয়তো আমরা হয়তো মনে ছিল না প্রশ্নগুলো আমরা পরে বইগুলো খুঁজে খুঁজে দেখেছি এবং বিভিন্ন ধরনের ছোটদের বিভিন্ন নৈতিক শিক্ষার বই এবং বিভিন্ন ইসলামের বইগুলো পড়েছি। বিভিন্ন ধরনের টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখেছি এই ইসলামিক বিষয় সম্পর্কে। বাহ বন্ধু, তাহলে খুব ভালো প্রস্তুতি নিয়েছো। আশা করছি তোমরা পরবর্তী ধাপেও যেতে পারবে, তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। প্রথমেই এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি, নিয়ম একই থাকছে, তারপরে চলো আবার দেখে নেই। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা একে অপরের সাথে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে অপশন। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে 5 পয়েন্ট কাটা যাবে। আমরা নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন করছি। প্রথমে প্রশ্ন করব সাদি এবং জারিফকে। সাদি, জারিফ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি থেকে খুঁজে খুঁজে কোন তরকারিটি খেতেন? কদু বা লাউ, পেঁপে বা শসা, খেজুর বা খোরমা, স্কোয়াশ বা আপেল। পরামর্শ করে নাও। তরকারি খেজুর বা কোরমা আরো লাউ বলি। কদু বা লাউ। কদু বা লাউ ফাইনাল উত্তর? ফাইনাল। জি। সাদি, তোমার কাছে কদু বা লাউ কেন মনে হলো? আমি ছোটবেলায় আমার মামুনির কাছে শুনেছিলাম যে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। তোমার কি মনে হয় না যে তোমার মা হয়তো তোমাকে লাউ খাওয়ানোর জন্য কথাটি বলে থাকতে পারে? হ্যাঁ, লাউ খাওয়ার, আমি লাউ পছন্দ করি না, এই কারণে আমার মা বলতেন, কিন্তু মানে কথাটা হয়তো সত্য। আমি কথাটি সত্য, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? হিন্দ, খুয়াইলিদ, কুসাই, আতিক। পরামর্শ করে নাও। আতিক যা। উত্তরটি হবে আতিক। আতিক ফাইনাল উত্তর? জি, ফাইনাল। বন্ধু, এই উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে খুয়াইলিদ। কারো কি খুয়াইলিদ মনে হচ্ছিল? আমার মনে হয়েছিল। তাহলে খুয়াইলিদ বললে না কেন? জারিফ বলেছিল আতিক। এটা কেমন কথা? এবারে আসবো দ্বিতীয় দলের কাছে, অর্থাৎ শাইরিন এবং অর্থী। শাইরিন, অর্থী, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি ঘোড়া ছিল? 7টি, 9টি, 11টি, 13টি। পরামর্শ করে নাও। নয়টা। 9টি ফাইনাল উত্তর? 9টি উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে 7টি।
দ্বিতীয় প্রশ্ন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রকৃত নাম কি? আখতার, আখনুম, আজিজ, আজর। পরামর্শ করে নাও। উত্তর হবে আজিজ। উত্তর পেয়েছি আজিজ। ফাইনাল উত্তর? উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে আখনুম। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবে লিহান এবং তাজ। লিহান, তাজ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কে খনন করেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম তুলার কাপড় কে পরিধান করেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। এবারের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে খেলবে ঈশান্তা এবং সাফওয়ানা। ঈশান্তা, সাফওয়ানা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ কতবার বিদীর্ণ করা হয়েছিল? 2 বার, 4 বার, 6 বার, 8 বার? পরামর্শ করে নাও। 4 বার। 4 বার। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হাম শাম ব্যতীত তৃতীয় ছেলের নাম কি? হাফিজ, মুস্তাফিজ, ইয়াফিজ, ইয়াকুজ? ইয়াকুজ। ইয়াকুজ। ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে ইয়াফিজ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি এবং জারিফ তোমরা পাচ্ছ 5 পয়েন্ট, শাইরিন, অর্থি -10, লিহান, তাজ পাচ্ছ 5 পয়েন্ট এবং ঈশান্তা, সাফওয়ানা তোমরাও পাচ্ছ 5 পয়েন্ট। দুই রাউন্ড শেষ, 3 রাউন্ড এখনো বাকি। চলছে দ্বিতীয় ধাপের প্রথম খেলা। আজকে আমরা 2 রাউন্ড খেলে ফেলেছি, আর বাকি আছে 3 রাউন্ড। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। শাইরিন, বাসায় যে যখন বললে যে তুমি প্রথম রাউন্ড শেষ করে এবারে দ্বিতীয় ধাপে পা দিচ্ছ, তখন বাসায় সবার রিয়াকশন কেমন ছিল? বাসার সবাই খুব খুশি হয়েছিল, দোয়া করেছিল অনেক যেন আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি। আশা করছি সকলের দোয়া কাজে লাগবে। অর্থি, কতটুকু কি বেশি পড়েছো এবার? এবার পুরো বইটা ঠিকমতো পড়ার চেষ্টা করছি, যেগুলো পড়িনি সেগুলো ভালো মতো পড়ার চেষ্টা করছি, যাতে প্রশ্ন করা হলে আমরা পারি। বাহ, আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো। এবারে আবার খেলায় ফিরে যাব। শুরু করবো এবারে আজকে তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডের নিয়ম কানুনও একই থাকছে, তারপরও আবার বলে দিচ্ছি। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো পয়েন্ট কাটা যাবে না। এই রাউন্ডে থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। যদি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দাও সেক্ষেত্রে পাবে 10 পয়েন্ট, আর যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দাও কাটা যাবে 20 পয়েন্ট। চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব সাদি তোমাকে। সাদি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, জান্নাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হবেন কোন খলিফা? সাদি, উত্তর কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। শাইরিন, অর্থি কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি।
শাহিন উত্তর কি চ্যালেঞ্জের? উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? সাদি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খলিফা? না। শাহিন চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবারে জারিফের প্রশ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হাজেরা। হাজেরা। ফাইনাল উত্তর? জি। শাহিন অর্থী কেউ চ্যালেঞ্জ করবে? জি না, কি মনে হয়? সঠিক মনে হচ্ছে। সঠিক মনে হচ্ছে? উত্তর সঠিক হয়েছে। এবারে শায়রিন এবং অর্থীকে প্রশ্ন করব। শায়রিন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তাবুক যুদ্ধের সময় 1000 উট দান করেছিলেন কোন খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? অপরদিকে লিহান, তাজ কেউ চ্যালেঞ্জ করবে? না, কি মনে হচ্ছে? সঠিক। বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর কে বলতে পারবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু। ওমর উসমান না। সাফওয়ানা বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদি বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার মধ্যে সবচাইতে বেশি সামর্থ্যবান ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তিনি 1000 উট দান করার মতো সামর্থ্য রাখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন করব অর্থীকে। অর্থীর প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল মুত্তালিব। ফাইনাল উত্তর? লিহান, তাজ কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করছো না। উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব লিহান এবং তাজকে। প্রথমে লিহানের প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কায় জন্মগ্রহণ করেন। ফাইনাল উত্তর? জি। ঈশান্তা, সাফওয়ানা চ্যালেঞ্জ করবে কেউ? না। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে তাজের প্রশ্ন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 80 হিজরি। 80 হিজরি। ফাইনাল উত্তর? জি। ঈশান্তা, সাফওয়ানা চ্যালেঞ্জ করছো না। এবার কি মনে হচ্ছে? উত্তরটি সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো ঈশান্তার দলের কাছে। প্রথমে ঈশান্তা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মিশরের বাদশাহ আজিজ স্বপ্নে শস্যের কতটি শুকনো শীষ দেখেছিলেন? 17টি। 17টি। ফাইনাল উত্তর? জি। সাদি, জারিফ কেউ চ্যালেঞ্জ করবে? অবশ্যই। জি। কে করবে? আমি। সাদি উত্তর কি? 60টি। সাদি চ্যালেঞ্জ করে বলেছে 7টি। ঈশান্তা, কি মনে হয় তোমারটি সঠিক নাকি চ্যালেঞ্জ করা সঠিক? চ্যালেঞ্জের উত্তর। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবং ঈশান্তা, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এইবারে উত্তর দিবে সাফওয়ানা। সাফওয়ানা, তোমার প্রশ্ন হচ্ছে, বিয়ের আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচাতো বোন। চাচাতো বোন। ফাইনাল উত্তর? জি। সাদি, জারিফ চ্যালেঞ্জ করবে? না। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি, জারিফ তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। শায়রিন, অর্থী তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। লিহান, তাজ তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। এবং ঈশান্তা, সাফওয়ানা তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। তিন রাউন্ড শেষ, 2 রাউন্ড এখনো বাকি। সেই 2 রাউন্ড খেলার পরেই আমরা পেয়ে যাব আমাদের সেই দুটি দল যারা যাবে তৃতীয় ধাপে। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। লিহান, অডিশন থেকে প্রথম রাউন্ড থেকে এখন তুমি দ্বিতীয় রাউন্ডে। বাসায় সবাই কিরকম মনে করছে জিনিসটাকে? জি, সবাই ভালো বলেছে এবং সবাই আমাদের জন্য দোয়া করেছে যাতে আমরা আরো ভালো করতে পারি। আমরা অনেকই প্রশ্ন পারিনি, সেই প্রশ্নগুলো আমরা দেখেছি, তারপরে আবার বই পড়েছি, বিভিন্ন বই পড়েছি। বাহ, আশা করছি তোমরা পারবে। এবার একটু তাজের কাছে আসি। তাজ, আগের বার থেকে এবার নতুন কিভাবে প্রস্তুতি নিলে? আগে একটি প্রশ্ন ভুল গিয়েছিল, যেসব বাজার রাউন্ডের প্রস্তুতি নিলাম যে কিভাবে বা সবার আগে বাজার প্রেস করে প্রশ্ন বেশি পারবো। তোমাদের গত রাউন্ডে কোথায় কমতি ছিল বলে মনে হয়? আমাদের বাজার রাউন্ডে একটু কমতি ছিল। এছাড়া বাকি সব রাউন্ড ভালো খেলেছো? জি, আলহামদুলিল্লাহ।
বাহ, আশা করছি এবার বাজার রাউন্ডে তোমরা ভালো করে করতে পারবে। বন্ধুরা, আবারও খেলায় ফিরে যাচ্ছি। এবারে শুরু করব চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগীর জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শোনার পরে যে সবার আগে বাজার চাপবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 10 পয়েন্ট। প্রথম প্রশ্ন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, এর পরের আয়াত কি? বাজার প্রেস করেছে তাজ। তাজ উত্তর কি হবে? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, বলতে হবে আয়াত দুটি সূরা ফালাকের কত কত নম্বর আয়াত? এবারও সবার আগে বাজার প্রেস করেছে তাজ। তাজ উত্তর কি? প্রথম ও দ্বিতীয়। প্রথম ও দ্বিতীয় ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ফালাক শব্দের অর্থ কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে ঈশান্তা। ঈশান্তা উত্তর কি হবে? উত্তরটা হবে প্রভাত। প্রভাত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, সূরা ফালাক কোথায় অবতীর্ণ হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে জারিফ। জারিফ উত্তর কি? মক্কা। মক্কা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সূরা আল ফালাকের শিক্ষা অনুযায়ী আমরা সকল কিছুর অনিষ্ট থেকে বাঁচতে কার নিকট আশ্রয় প্রার্থনা করব? এবার সবার আগে বাজার প্রেস করেছে সাদি। সাদি উত্তর কি? আল্লাহর। আল্লাহর নিকট ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, পবিত্র আল কুরআনের সবথেকে বড় সূরার নাম কি? এবার বাজার প্রেস করেছে তাজ। তাজ উত্তর কি? সূরা বাকারা। সূরা বাকারা ফাইনাল উত্তর? জি। বন্ধু, সূরা বাকারা উত্তরটি একদম সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আল বাকারা কোথায় অবতীর্ণ হয়? এবারও সবার আগে বাজার প্রেস করেছে তাজ। তাজ উত্তর কি? মদিনা। মদিনা ফাইনাল উত্তর? জি। এই উত্তরটি সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, বাকারা শব্দের অর্থ কি? এইবার সবার আগে বাজার প্রেস করেছে শাইরিন। শাইরিন উত্তর কি হবে? বকনা বাছুর। বাছুর ফাইনাল উত্তর? ফাইনাল। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি, জারিফ তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, শায়রিন, অর্থী তোমরা পাচ্ছ 10 পয়েন্ট, লিহান, তাজ তোমরা পাচ্ছ 40 পয়েন্ট এবং ঈশান্তা, সাফওয়ানা তোমরাও পাচ্ছ 10 পয়েন্ট। আর একটি মাত্র রাউন্ড বাকি, তারপরই দুটি দল চলে যাবে তৃতীয় ধাপে। দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। মনোযোগ দিয়ে খেলো বন্ধুরা। আমরা শেষ করেছি 4টি রাউন্ড, এবারে খেলবো 5ম রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। ঈশান্তা, প্রথমে অডিশন, সেখান থেকে প্রথম ধাপ, এখন আছো দ্বিতীয় ধাপে, কেমন লাগছে? আমাদের আসলে খুবই ভালো লাগছে। আমরা আসলে প্রথম রাউন্ডে বেশ ভালোই করেছিলাম, কিন্তু এই রাউন্ডে এসে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। তবে আমরা চেষ্টা করব আমরা যেন কামব্যাক করতে পারি এবং পরের রাউন্ডে ভালো খেলতে পারি। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে সাফওয়ানার কাছে আসি। সাফওয়ানা, তোমাদের কামব্যাক করার জন্য আসলে কি দরকার বলে মনে হচ্ছে? আমাদের ভালো করে খেলা দরকার, খেলায় মনোযোগী হওয়া দরকার। তা কি তোমরা হবে? ইনশাআল্লাহ। তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা আবার খেলায় ফিরে যাব, শুরু করব 5ম রাউন্ড। জলদি বলো।
এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলবে। পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। এই রাউন্ডে সঠিক উত্তরের জন্য পাবে 10 করে পয়েন্ট, আর ভুল বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে খেলবো ক দলের সাথে, অর্থাৎ সাদি এবং জারিফের সাথে। সাদি, জারিফ, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। দুনিয়া আখিরাতের কি? ধ্বংসক্ষেত্র। সঠিক উত্তর। কাদেরকে খেয়ানতকারী বলা হয়? যারা আমানত খেয়ানত করে। সঠিক উত্তর। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন নবীর সাথে দেখা করেছিলেন? 7 জন। উত্তর ভুল হলো। আকীদা শব্দের বহুবচন কি? আকাইদ। সঠিক উত্তর। কুফর শব্দের অর্থ কি? পাস। পাস। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? জাকাত। উত্তর ভুল হলো। মুস্তাহাব বিধান অনুসারে কুরবানির গোশতকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। সাদি, জারিফ, তোমরা 4টা সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল করেছো এবং 1টি পাস করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এইবারে খেলবে দ্বিতীয় দল, অর্থাৎ শায়রিন এবং অর্থী। শায়রিন, অর্থী, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছে? পাস। গিরা সহ উভয় পা ধোয়া অজুর কি? পাস। পাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক উত্তর। ইসম শব্দের বহুবচন কি? পাস। পাস। উদহিয়া শব্দের অর্থ কি? পাস। পাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি কোন কালিমা? কালিমায়ে শাহাদাত। উত্তর ভুল হলো। 20 রাকাত তারাবির কয় রাকাত অন্তর বসে বিশ্রাম নিতে হয়? 4 রাকাত। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো, 1টি ভুল করেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এবারে আসবো বাম দিকে। প্রথমে খেলবো লিহান এবং তাদের সাথে। লিহান, তাজ, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। আযানের বাক্যগুলো স্বপ্নে দেখেন কোন কোন সাহাবী? পাস। পাস। ঈদ শব্দের অর্থ কি? পাস। পাস। আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকে আরবিতে কি বলে? পাস। পাস। মহাপরাক্রান্ত শব্দটির আরবি কি? পাস। পাস। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে কি বলে? ওহি। উত্তর সঠিক হয়েছে। নামল শব্দের অর্থ কি? পিঁপড়া। সঠিক উত্তর। যে ব্যক্তি এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করে তাকে কি বলে? মাসবুকের সালাদ। সঠিক উত্তর এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এইবারে খেলবে আজকে সর্বশেষ দল। খেলবো ঈশান্তা এবং সাফওয়ানার সাথে। ঈশান্তা, সাফওয়ানা, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন? সাওম। উত্তর সঠিক হয়েছে। খলিফা শব্দের অর্থ কি? পাস। পাস। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে? শিরক। সঠিক উত্তর। কোনো কিছুই তার সদৃশ নয়, এটি সূরা আশ-শূরার কত নম্বর আয়াত? পাস। পাস। জব্বার শব্দটির অর্থ কি? প্রবল। সঠিক উত্তর। জান্নাতি গণের মধ্যে সর্বপ্রথম সিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করলে তাকে কি বলে? জামাআতে সালাত। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো। তোমরা পাচ্ছ 50 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড সমূহ। দেখতে হবে এবারে চূড়ান্ত ফলাফল, তারপর আমরা পেয়ে যাব সেই 2টি দল যারা যাবে তৃতীয় ধাপে। এবারে দেখে নিচ্ছি চূড়ান্ত ফলাফল। প্রথমে শায়রিন এবং অর্থী, তোমরা পাচ্ছ 50 পয়েন্ট। ঈশান্তা এবং সাফওয়ানা, তোমরা পাচ্ছ 95 পয়েন্ট। লিহান, তাজ, তোমরা পাচ্ছ 115 পয়েন্ট। সাদি, জারিফ, তৃতীয় ধাপে যাওয়ার জন্য তোমাদের প্রয়োজন 95 এর অধিক। কত পেয়েছো? 95 এর অধিক পেয়েছি। 95 অধিক পেয়েছি। তোমরা পেয়েছো 105 পয়েন্ট। অর্থাৎ তৃতীয় ধাপে যাচ্ছে লিহানের দল এবং সাদির দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন।
আইরিনের দল এবং ঈশান্তার দল, তোমাদেরকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমরা অনেক ভালো খেলেছো, কিন্তু অল্প পয়েন্টের ব্যবধানে তোমরা তৃতীয় ধাপে যেতে পারছো না। তোমাদের জন্য শুভকামনা রইল। শাহিনের দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।